আপনারা মেহরবানি করে এই সময় কেউ ক্যামেরা ঘুমাবেন না, কোনো মোবাইল চালাবেন, সব ক্যামেরা এবং মোবাইল বন্ধ থাকবে। আমরা তাদেরকে পরম সম্মানে তাদের হাতে এই জিনিসটা দিতে চাই। আমরা চাই না দুনিয়ার মানুষ দেখুক যে আমরা দিচ্ছি আর তারা নিচ্ছে। উনি তেরান যখন মানুষের কাছে দেবেন তখন উনি বলে দিলেন সকল প্রকার মিডিয়ার ভিডিওগুলো বন্ধ করো। ওনারা বললেন কেন? ভাই আমি এই তেরান দিচ্ছি, এই ছবিটা প্রকাশ পাইলে যারা আমার কাছ থেকে নিচ্ছে এদের সম্মানের ক্ষতি হবে বলে আমি মনে করছি। কারণ তেরান নেবার জন্য এমনও লোক রাস্তায় দাঁড়িয়েছে যেই লোকটার সব ছিল কিন্তু এখন কিচ্ছু নাই। যেই লোকটার দুতলা বাড়ি ছিল, গলা ভরা ধান ছিল, গল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, ব্যাংকে টাকা ছিল, সব শেষ। এখন এক প্যাকেট খাদ্যের জন্য দাঁড়িয়েছে। এই ছবিটা প্রকাশ করলে তার নিশ্চয়ই একটু সম্মানের ক্ষতি হবে। এই জন্য তিনি বললেন আমি আপনাদেরকে তেরান দেওয়ার জন্য এসে ছোট করছি না। আপনারা তো জানেন যে মেহমানের বাড়ি গেলে কিছু কি নিয়ে যায়? হাদিয়া নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। আমি একজন ক্ষুদ্র নগণ্য, কত ভাষাগুলো দেখেন, ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি। আপনারা বিপদে পড়েছেন, আপনারা আমার মেহমান, তাই আমি আপনাদেরকে দেখতে এসেছি। তা খালি হাতে আসি কি করে? তাই কিছু হাদিয়া নিয়ে আসছি। এটা দেখানোর জন্য নয়, এটা মানুষের কাছে বাহাবা কুড়ানোর জন্য নয়। আমি আপনাদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াগুলো নিয়ে আপনারা আমাদের পরে দয়া করে সন্তুষ্ট থাকবেন। আমি আপনাদের হাদিয়া দিতে পারলে আল্লাহ খুশি হবে, আর আপনারা আমাদের এই ক্ষুদ্র হাদিয়াটুকু গ্রহণ করলে আমি গুনাহগার, আমি একজন নগণ্য ব্যক্তি খুশি হব। আজকে সেই নবী নাই। নবীর উত্তরসূরি হলো ওলামায়ে হযরত, যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারাই হচ্ছে আজকে এই দায়িত্বটা পালন করছে। ঠিক আমরা ওই আদর্শ রসুলের ওই চরিত্রটা এখন বর্তমান আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের চরিত্রের ভিতরে ঠিক সেই নবীর চরিত্রটা আমরা কিছুটাও হলেও উপলব্ধি করতে পারছি। তিনি বামপন্থী দল করতেন, তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির লোক, ওই দলের লোক। যেভাবেই হোক তিনি হেদায়েত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। হেদায়েত পাওয়ার পরে কর্মীর থেকে রকম থেকে থানা দায়িত্বশীল, থানা দায়িত্ব সে ছেলে কেন্দ্রীয় দায়িত্ব, ছোট পদের থেকে বড় পদে চলে গেলেন। এই বড় পদে চলে যাওয়ার পরে একজন বামপন্থী মানুষ, একজন জাসদের নেতা হয়ে তিনি এখন ইসলামী আন্দোলনের নেতা হয়ে যতটুকু উপকার করতে পারতেছে, আমাদের মতন বড় বড় মৌলবীরা সে উপকার করতে পারবে না। কারণ আগেই বলেছি, খারাপ লোক যদি ভালো হয় তাহলে সে যে উপকার করে ওই রকম উপকার আর অন্য লোকদের দ্বারা করা সম্ভব হয় না। ইনি ছিলেন একজন বিপদগামী মানুষ। সেখান থেকে বেরিয়ে এসে যখন ডান বোলাকে ঢুকেছে তখন তিনি চিন্তা করেছেন যে ওই বাম বোলাকে থেকে যা করেছি তার উসুল আদায় করার জন্য ডান বোলাকে থেকে এমন কাজ করতে হবে যাতে করে আমি ওর চাইতে ভালো একটা সওয়াবের কাজ করতে পারি। অন্যান্য দলগুলো যখন সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, আমিরে জামাত তখন মানুষের উপকারের জন্য তাদের দ্বারস্থ হচ্ছে, তাদের ঘরে যাচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছে, পানিতে নেমে তাদের খেদমত করতেছে। আমরা সাধারণত একটা কিছু করলে এইটা ফুটেজ হোক, এইটা মানুষ দেখুক বুঝুক, এইটাই তো চাই। দেখবেন ইউনিয়ন কাউন্সিল, আমাদের নপাড়া ইউনিয়নের কথা বলি, যেহেতু আপনারা নপাড়া ইউনিয়নের মানুষ। নপাড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ভ্যান কিনে একজনকে দেওয়া হবে। তো এই ভ্যানটা মসজিদের সামনে এনে অনেকগুলো মিডিয়া এক জায়গায় করে ভ্যানটার ছবি, নেতাদের ছবি তুলে দেওয়া হলো, প্রচার হলো। বাংলাদেশ জামাত ইসলামী একজন রিক্সাওয়ালার, ভ্যানওয়ালার একটা রিক্সা কিনে দিয়েছে, ভ্যান কিনে দিয়েছে। এটা কেন? এ দেখি আরও কিছু লোক উদ্বুদ্ধ হবে। আমি একটা জিনিস দান করলাম, ছেলেদের বললাম ভিডিও করো, ভিডিও করে এটা ফুটেজ প্রকাশ করো, লোক বুঝুক জিহাদি একটা দানবীর মানুষ এই দান করেছে। কিন্তু আমিরে জামাত ইনি যখন এই বন্যা দুর্গত এলাকায় মানুষের কাছে তেরান দিতে গেছে, উনি তেরান যখন মানুষের কাছে দেবেন তখন উনি বলে দিলেন সকল প্রকার মিডিয়ার ভিডিওগুলো বন্ধ করো। ওনারা বললেন কেন? ভাই আমি এই তেরান দিচ্ছি, এই ছবিটা প্রকাশ পাইলে যারা আমার কাছ থেকে নিচ্ছে এদের সম্মানের ক্ষতি হবে বলে আমি মনে করছি। কারণ তেরান নেবার জন্য এমনও লোক রাস্তায় দাঁড়িয়েছে যেই লোকটার সব ছিল কিন্তু এখন কিচ্ছু নাই। যেই লোকটার দুতলা বাড়ি ছিল, গলা ভরা ধান ছিল, গল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, ব্যাংকে টাকা ছিল, সব শেষ। এখন এক
প্যাকেট খাদ্যের জন্য দাঁড়িয়েছে, এই ছবিটা প্রকাশ করলে তার নিশ্চয়ই একটু সম্মানের ক্ষতি হবে। এই জন্য তিনি বললেন, আমি আপনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য এসে ছোট করছি না। আপনারা তো জানেন যে মেহমানের বাড়ি গেলে কিছু কি নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। আমি একজন ক্ষুদ্র নগণ্য, কত ভাষাগুলো দেখেন, ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি, আপনারা বিপদে পড়েছেন, আপনারা আমার মেহমান, তাই আমি আপনাদেরকে দেখতে এসেছি, তা খালি হাতে আসি কি করে, তাই কিছু হাদিয়া নিয়ে আসছি। এটা দেখানোর জন্য নয়, এটা মানুষের কাছে বাহাবা কুড়ানোর জন্য নয়, আমি আপনাদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াগুলো নিয়ে আপনারা আমাদের পরে দয়া করে সন্তুষ্ট থাকবেন। আমি আপনাদের হাদিয়া দিতে পারলে আল্লাহ খুশি হবে, আর আপনারা আমাদের এই ক্ষুদ্র হাদিয়াটুকু গ্রহণ করলে আমি গুনাহগার, আমি একজন নগণ্য ব্যক্তি খুশি হব। দেখেন কতটুকু মাধুর্যপূর্ণ কথা। এই জন্য কেউ কেউ বলতেছে বর্তমান এই যুগে বাংলাদেশের জন্য তিনি একজন আমিরুল মুমিনিন, মুসলমানদের জন্য আমির। হযরত ওমরের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনেকটা তিনি পালন করতেছেন। আমরা ওমরের সমতুল্য তাকে করব না, কিন্তু সে যা দায়িত্ব পালন করছে আল্লাহ তার উপরে, জাতির উপরে, দলের উপরে রহমত নাজিল করুক। আমিরে জামাত তো একটা কথা বলে দিয়েছে যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এ কথাটা শুনে আমার একটু খারাপ লেগেছে। সবাইকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির কি হবে? পরে আবার উনি বলেছেন, উনি ওইখানেই দাঁড়াই বলেছেন, এর মানে এই নয় যে আপনারা আমাদের ক্ষতি করেছেন, আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, আপনারা আমাদের ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, আপনাদের সবাইকে আমরা ক্ষমা করে দিলাম, তার মানে তাই নয়। আপনাদের বিরুদ্ধে মামলা হবে, যারা আমাদের কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচারের আওতায় আনা হবে, তাদের বিচার করা হবে। তারপরেও আমি যে জিনিসটা খেয়াল করেছি, ইনি একজন উদার মনের মানুষ। হিন্দুরা পর্যন্ত বুকের ভিতর জড়াই ধরতেছে, হিন্দুরা পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির হাতে যত ক্ষতিগ্রস্ত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামের কাছে 100% আমরা সেরকম ক্ষতিগ্রস্ত হইনি। বরং বাংলাদেশ জামাত ইসলামী যদি আমাদের হিন্দু মন্দিরগুলো পাহারা না দিত, জামাত শিবিরের লোকগুলো যদি মন্দিরগুলো পাহারা না দিত, আল্লাহর কসম আমাদের মন্দিরগুলো থাকতো না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের উপরের থেকে যখন নির্দেশ আসলো বাজারের মন্দির, আমাদের হাটখোলার মন্দির, এরপরে আমি বুধাটায় মাহফিল করতে গেলাম, বুধাটার নেতারা বললে হুজুর 11:30টার ভিতরে শেষ করবেন, 12টার পরের থেকে ফজর 5টা পর্যন্ত আমাদের মন্দির পাহারা দেওয়ার কথা। তাহলে এগুলো আমরাই পাহারা দিয়েছি, এ দৃষ্টান্ত কেবল আমরাই দেখাতে পারি। আমাদের আমিরে জামাতের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই জামাতের এই ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমানরাও কাজ করে, হিন্দুরাও কাজ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে কাজ করে। কারণ হলো বাংলাদেশ জামাত ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বাংলাদেশ জামাত ইসলাম বলতে ইসলামী আন্দোলন গোটা বিশ্বের সকল মানুষের জন্য কল্যাণকামী একটা রাষ্ট্র তৈরি করার জন্য তারা কাজ করে। সেদিনকে আমিরে জামাত কথায় কথা বলে, আমিরে জামাত বলেছে আমার দেশে কোনো সংখ্যালঘু লোক নেই। কি আপনারা দেখেছেন সেটা? যে আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না, আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই জাতিতে বাংলাদেশি। এখানে হিন্দু সংখ্যালঘু কেন? আপনি বাংলাদেশের মানুষ, আপনি এখানে জন্ম নিয়েছেন, আপনি আমার দেশের মানুষ, এ কথাটা শুধু উনিই বলতে পারে। আর সংখ্যালঘু 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 ধোঁয়া তুলে তুলে যত হিন্দুদের বাড়ি ঘর দখল করেছে সব আওয়ামী লীগ, সব ওই এমপি মন্ত্রীরা সব হিন্দু লোকের বাড়ি দখল করেছে। কিন্তু আমরা ওই কাজের কাজই নই, আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।